চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকাত প্লট জালিয়াতি, ভুয়া দলিল ও জাল কাগজের মাধ্যমে কোটি টাকা সম্পত্তি আত্মসাতের অভিযোগ তোলপাড় চলে। সামাজিক নিরাপত্তা ও বাসিন্দাসকলের স্বার্থ রক্ষাত মাঠত নামি হিলভিউ আবাসিক কল্যাণ সমিতি। সংগঠনের দাবি অপরাধী সকলরে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত মালিক সকলের জমি ফিরাই দেওয়া হোক। সামনের 25 জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বলে জানায় এই সমিতি। চলমান প্রতারণার বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবার আহ্বান জানায় নেতৃবৃন্দ। প্রয়োজনে সংবাদ সম্মেলনের বিবৃতির উদ্দীপ ভিত্তি করিয়ে সম্পূর্ণ প্রতিবেদনও তৈরি করে দিতে পারে। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। বিগত 100 বছরের ইতিহাসে এই হিলভিউ আবাসিকের ভূমি কখনো খাস ভূমি ছিল না। এটির যদি আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বলতে চাই যে আর.এস. খতিয়ান নাম্বার হচ্ছে 1491। আর.এস. খতিয়ানে এখানে অবলা সুন্দরী এবং প্রফুল্লবালা দেবী তাদের নামে আছে। ফি.এস. খতিয়ানে এটি খন্দকার ফজলে সুবহান এবং আঞ্জুমান্নেসা খাতুনের নামে আছে। পরবর্তীতে যখন হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড 113টি দলিল মূলে এই ভূমি খরিদ করেন, হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেডের নামে বিএস জরিফের বিএস 1805 নম্বর খতিয়ান একেবারে শুদ্ধরূপে চূড়ান্ত প্রচারিত এবং প্রকাশিত আছে। হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড এই ভূমি খরিদ করার পর এটি প্রয়োজনীয় উন্নয়ন সাধন করে এটিকে একটি আবাসিকে রূপান্তর করে এখানে 58.73 একর ভূমি, তন্মধ্য থেকে 46 একর ভূমি একটি আবাসিক এলাকা গড়ে তোলার লক্ষ্যে এটি প্রাথমিক পর্যায়ে 399টি প্লটে বিভক্ত করে একটি লেআউট প্ল্যান প্রস্তুত করেন এবং সেই তৈরিকৃত লেআউট প্ল্যানটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাবর এটি অনুমোদনের জন্য পেশ করেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এটির আইনি বিভিন্ন দিক বিবেচনা করে আইন অনুসরণ করে এই আবাসিক এলাকার লেআউট প্ল্যানটি অনুমোদন প্রদান করে মাত্র 48 শতক ভূমিকে খাস ভূমি দাবি করে গভর্নমেন্টের পক্ষে 84/2000 একটি অফর মামলা এটি ফাইল করা হয় চট্টগ্রাম জেলা জজ আদালতে। এরপর যেহেতু আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, হিলভিউ আবাসিকের পক্ষে মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা করা হয় 6296/2005। এই রিট মামলায় সরকারকে 2 মাসের রুল ইস্যু করেন, কেন নামজারি এবং খাজনা গ্রহণ অবৈধ ঘোষণা করা হবে না মর্মে একটি রুল ইস্যু করেন। এই রুল ইস্যু করার পর সরকারের ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয় চট্টগ্রামের জেলা প্রশাসকের বরাবরে একটি চিঠি ইস্যু করেন। এই চিঠি ইস্যু করে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয় যে এটা ওই রিট মামলার প্রেক্ষিতেই হয়েছিল যে আপনারা এই নামজারি এবং খাজনা গ্রহণ প্রক্রিয়াটি আপনারা শুরু করেন। ঠিক এই সময়ে রিট মামলার আদেশ হয় 2010 সালে। আমাদের চট্টগ্রামের তৎকালীন এসিলেন্ট ছিলেন জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব কি করলেন, ওই আদালতের আদেশকে ভায়োলেট করে অবজ্ঞা করে বিলম্বিত করার জন্য তিনি একটি অফর মামলা 598/2010 চট্টগ্রাম জেলা জজ আদালতে দায়ের করেন। ওনারা শুনেছেন এটা পাকিস্তান আমলের কারো ছিল, এটা ওনারা চলে গেছেন, আমরা কেউ দখল করে নিয়েছি। তো অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, ল্যান্ড সবসময় ল্যান্ড রেকর্ডের উপর নির্ভর করে, শোনার কথার উপরে কিন্তু মামলা কোনো জায়গার মালিকানা বদলি হয় না। যে এটা 45 বছর আগের প্রতিষ্ঠিত আইন সমৃদ্ধ প্রতিষ্ঠিত একটা আবাসিক এলাকা, যেটা তৎকালীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমস্ত আইন মেনে একটা অনুমোদিত আবাসিক এলাকা। সেখানে গড়ে উঠেছে তৎকালীন বাংলাদেশের সবচেয়ে উচ্চশিক্ষিত চিকিৎসাবিদ, সচিব মহোদয়রা এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, ব্যবসায়ীরা সবাই মিলে এবং প্রবাসীরাও সেই আবাসিক এলাকা নিষ্কণ্টকভাবে চলে আসছে। কিন্তু কিছু একটা দুর্বৃত্তায়নের মানসিকতায় যেখানে একটা ওয়ার্ড যে খাস কিছু একটা আছে এরকম একটা নষ্টামি করে একবার খাজনা বন্ধ করেছে। সেটা আবার চালু করার জন্য 2006 সালে ভূমি সচিবের আদেশ থাকা সত্ত্বেও কারো কুমন্ত্রণার কারণে হয়তো হয়নি। 2010 সালে যখন হাইকোর্টের রায় আসে
সে রায়কেও তারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। আর যে বিদ্যাঙ্গুলি দেখানোর পর যে মামলাটা করেছে, যেখানে 48 শতক জায়গা খাস আছে, এটাও মামলা সেটেল হয়ে সরকার সেটেল হয়ে গেল। এটাই তারা তো খাস বলছে, 1 শতক আর 48 শতক তাদের ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো তাদের কোনো কুমন্ত্রণা অথবা উদ্দেশ্য প্রভাবিত করার জন্য তারা এই খাস শব্দটা ইউজ করে আমাদেরকে, এই 30,000 মানুষ, এই 400 প্লটের উপরের মানুষদেরকে, জাতির বিবেকেরকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে অসম্মানিত করছে।